কেন্দ্রীয় সেন্ট্রাল টাউন হলে আমি বক্তব্য দিচ্ছিলাম। আর সেখানে এই সেমিনারের আয়োজন করেছে তুরস্কের গভর্নমেন্টের পক্ষ থেকে জাপানের কেন্দ্রীয় মসজিদ জামে তুর্কি। তুরস্ক গভর্নমেন্ট মসজিদটা চালায়, জায়গা কিনে ওয়াকফ করে ওখানে। জাপানের সবচেয়ে বড় মসজিদ তুরস্ক চালায়। এরপরে সাউথ কোরিয়া গিয়ে দেখলাম সাউথ কোরিয়ার সবচেয়ে বড় মসজিদ তাও তুরস্কে চালায়। বর্তমান দুনিয়ার বিশ্ব মুসলিমের নেতৃত্বে একটা মাত্র দেশ তুরস্ক, ঠিক কিনা বলেন? আর নাই। এরপরে আসি ইরান, তাদেরকে কেউ শিয়া টিয়া এগুলা বলে টলে নক আউট করে দেয়। আমরা যে সুন্নি মুসলমান, আমাদের মধ্যে বোধহয় ফাসেক নাই, জালেম নাই, 2 নম্বর নাই, শিয়াগো মধ্যে ওইটা আছে, এটা থাকবে। যে মক্কাতে নবীজির বাড়ি, সেই মক্কাতেই কিন্তু আবু জাহেলেরও বাড়ি। যেই মিশরে মুসা আলাইহিস সালামের জন্ম, সেখানে ফেরাউনের বাড়ি। তাহলে বুঝা গেল সব যুগে 2টা শক্তি ছিল, একটা নেগেটিভ, একটা পজিটিভ। সব যুগে, এই যুগে বোধহয় নাই। তবে কিয়ামতের আগের এই 70টা লক্ষণের একটা লক্ষণ নবীজি বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে দুনিয়ার বিভিন্ন দেশের আলেম ওলামা তারা সরকারের পিছনে গিয়ে সরকারের মাথায় ছাতি ধরবে আর বলবে সরকার জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ, হালুয়া জিন্দাবাদ, সুবিধাবাদ যেখানে আমরা আছি সেখানে। তাদেরকে যদি আমরা এক বাক্যে তাদের উপর কোনো হুকুম লাগাতে চাই তাহলে ভুল হবে। যেমন মুসলমানদের মধ্যে অনেক ভাগ আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ব্রেলভি, দেওবন্দি, সুন্নি। ঠিক তেমন শিয়াদের মধ্যেও ভাগ আছে। শিয়াদের মধ্যে 3টা ভাগ আপাতত এখন আপনাদের সামনে পেশ করি। তার মধ্যে একটা ভাগ হচ্ছে শিয়া জাইদিয়া, জাইদি শিয়া। এদের অস্তিত্ব ইয়েমেনে বেশি। জাইদি শিয়াদেরকে কাফের বলা যাবে না। জাইদি শিয়ারা অনেকটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে না। তারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাধান্য স্বীকার করে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে স্বীকার করে, এবং তারাই যে সর্বশ্রেষ্ঠ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সবচেয়ে যোগ্য ছিলেন আল্লাহ রাসূলের পরে, এটা নিয়ে তাদের কোনো মতভেদ নাই। তারা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দিতে চায়, জাস্ট এতটুকু। এই জায়গাতেই তাদের প্রবলেম, যে আলী আফদল মিন উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে শ্রেষ্ঠ। এরা হচ্ছে জাইদি শিয়া। এদের অস্তিত্ব ইয়েমেনে বেশি। আমরা এদেরকে কাফেরও বলতে পারি না, এদেরকে মুশরিকও বলতে পারি না। এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেকটা কাছাকাছি এবং তারা মুসলমান। তাদের সাথে সব ধরনের মুআমালাত জায়েজ চলবে। এবং এই 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 সামান্য তাশাইয়্যু শিয়াটুকু, যে আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ, এটা অনেক মুহাদ্দিসের মধ্যেও ছিল। ফিহি তাশাইয়্যু, ইমাম হাকিম, ইমাম নাসাই, ইমাম শাওকানি, এরকম আরো অনেক ইমাম যারা বড় বড় মুহাদ্দিস, তাদের মধ্যেও এই সামান্য অংশটুকু ছিল এবং তারা এর উপর অনেক বই পুস্তক লিখেছেন। সুতরাং এই শিয়াদের এই অংশটা পুরোটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আছে। শিয়াদের একটা অংশ হচ্ছে, এখানে আরেকটা কথা স্পষ্ট হতে হবে, যে শিয়া বলতে আমরা যাদেরকে বুঝি, আরবরা তাদেরকে শিয়া বলে না। শিয়া বলতে আমরা যাদেরকে বুঝি, আরবরা তাদেরকে কি বলে না? শিয়া বলে না। আরবরা তাদেরকে কি বলে? রাফেজি। আবার বলেন তো কি বলে? রাফেজি। আবার একটু বলেন কি বলে? রাফেজি। আমরা শিয়া বলতে যাদেরকে ঘৃণা করি, যাদেরকে নিকৃষ্ট খারাপ মনে করি, তাদেরকে আরবিতে কি বলা হয়? রাফিজি বলা হয়। কেননা শিয়া আরবিতে এরকম ভালো গ্রুপের জন্য ইউজ হয়, যারা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দেন। এই যে একটা ভালো জামাত আছে, তাদের জন্য শিয়াটা ইউজ হয়। শিয়াটা সবার জন্য ইউজ হয় না। আর যাদেরকে আমরা শিয়া মনে করি ভারত, পাকিস্তান, বাংলাদেশে, তাদের জন্য আরবিতে কি ইউজ হয়? রাফেজি। তারা কারা? তারা হচ্ছে ইরানের শিয়া, ইসনা আশারিয়া শিয়া।
দ্বাদশ ইমামে যারা বিশ্বাস করে সেই শিয়া, তারা কি করে? তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের যোগ্য মনে করে না, বরং আল্লাহ রাসূলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিতে হতো এটা মনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তাদের প্রচন্ড রাগ আক্রোশ। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দেশ, তারা জাতীয়তাবাদী বিশ্বাসী, তাদের দেশ হচ্ছে ফারিস, ফার্সি। ফার্সি ভাষা শুনেছেন না? ফার্সি ভাষা কোথায় চলে? ইরানে চলে। তাদের কি বলা হয়? আমরা পারস্য। ফারিস, ফার্সি, সেখান থেকে পারস্য, একই শব্দ, সেম। ওই পারস্যকে কে বিজয় করেছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য জাতির যে অহংকার ছিল, তাদের যে আত্ম অহংকার ছিল, সে আত্ম অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাদের বিশাল বীর ছিল রুস্তম, যার সাথে যুদ্ধে মুসলমানেরা তাদেরকে পরাজিত করেছে। রুস্তম হচ্ছে কাফেরদের নেতা। আর আজকের ইরানে দেখবেন যে রুস্তমের নামে অনেক বড় বড় কিছু আছে। রুস্তমের নামে সমুদ্র বন্দর, বন্দরগাহ, আরো কি কি আছে রুস্তমের নামে। তারা এখনো রুস্তমকে স্মরণ করে, শ্রদ্ধা জানায়। তাদের মধ্যে জাতীয়তাবাদ কাজ করে, যে আমাদের পারস্য জাতীয়তাবাদকে ধ্বংস কে করেছে? ওমর। একে কবর থেকে তুলে পিটাতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা পরিপূর্ণরূপে ইসলামকে মানতে পারেনি, তারা পরিপূর্ণরূপে ইসলামকে হৃদয়ঙ্গম করতে পারেনি। এই জন্য আশেপাশের সব রাষ্ট্রের ভাষা আরবি হলো, তাদের ভাষা আরবি না, অথচ তারা আরব বিশ্বের পাশেই থাকে। আশেপাশের সব রাষ্ট্রের ভাষা আরবি, পাশের রাষ্ট্র ইরাকের ভাষা আরবি, তাদের ভাষা আরবি না, ফার্সি। কেন? তারা ইসলামের কোনো কিছুকেই হৃদয়ঙ্গম করতে পারেনি। নামকাওয়াস্তে উপরে উপরে মাত্র মুসলমান হয়েছে, ভিতরে ভিতরে ফার্সি জাতীয়তাবাদ, পারস্য জাতীয়তাবাদকে এখনো তারা লালন করে। আর আজকে যেহেতু অপ্রস্তুত অবস্থায় প্রশ্ন করা হয়েছে, এটার উপর আমার জেদ্দাতে একটা অনেক লম্বা আলোচনা ছিল আশুরায়ে মুহাররমের উপরে। ওই আলোচনাটা এখন ইউটিউবে পাওয়া যায় কিনা আমি জানি না। যারা অনলাইন দেখতেছেন তাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকেন আশুরায়ে মুহাররমের ওই আলোচনা, কেননা জেদ্দায় থাকা অবস্থায় ওই আলোচনাটা যে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছিলেন আমাদের দিনী ভাই, ওই ইউটিউব চ্যানেলটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তো কারো কাছে যদি আলোচনা থাকে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন। সেখানে এদের উপর হয়তো আজকের বক্তব্যে আমি যা বলতেছি তার চেয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহু আ'লাম। তো এই ইসনা আশারিয়া শিয়া এরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাকে তারা কবর থেকে তুলে পিটতে চায়। এরা হচ্ছে কাফের, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এরা মুসলিম জাতির শত্রু, এবং ইহুদিরা যেরকম শত্রু ঠিক সেরকম শত্রু। ইরানের শিয়া। আর আরেকটা শিয়া আছে যারা এদের চাইতেও হাই এক্সট্রিম, এরা তো তাও একটা পর্যায়ে আছে। সেটা হচ্ছে বাশার আল আসাদ বা সিরিয়াতে যে শিয়ারা বসবাস করে, তাদের সংখ্যা অনেক অল্প। তাদেরকে বলা হয় আলাবি শিয়া। তারা কি করে? তারা এমন হাইলি এক্সট্রিম পর্যায়ের শিয়া যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর এবং ওমরের চাইতে প্রাধান্য মনে করা তো অনেক দূরের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আল্লাহ মনে করে, খোদা মনে করে। আরশ পর जो था वही जमीन पर আলী बनके उतरा। আরশে যিনি ছিলেন তিনি মাটিতে আলী হয়ে এসেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কিসের সাথে মনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় বসায়। তারা হচ্ছে আলাবি। এরা তো আরো জঘন্য নিকৃষ্ট পর্যায়ের কাফের। এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আগুনে জ্বালিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় এদের আবির্ভাব ঘটেছিল। এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আগুনে জ্বালিয়ে দিয়েছেন। তো এই হলো শিয়াদের মোটামুটি তিনটা ভাগ। এই তিন ভাগের উপর ভিত্তি করে হুকুম লাগাতে হবে। শিয়া সুন্নি নামে শ্রেণী বিভাজন আছে? ইসলামে তো কোনো শ্রেণী নেই, কিন্তু ইসলামের বাইরে থেকে কিছু আবর্জনা ইসলামের মধ্যে লেগে গেছে। 500 টাকা 1000 টাকা টাটকা নোট মাত্র ব্যাংক থেকে আসছে, পকেটে নিয়ে মাছ দোকানে গিয়ে মাছ কিনলেন, মাছের ময়লা সহ 1000 টাকার নোটটা ধরলো, দুই দিকে ময়লা লাগাই দিল। আবার মাছওয়ালা রাত 10টা মাছ বিক্রি শেষ, বাড়ি যাবে, তার একটু পান খাওয়ার নিয়ত, পান কিনবে কতগুলি, দিছে নোটটা পানওয়ালারে। পানওয়ালার হাত কি ময়লা থাকে না পরিষ্কার থাকে? পান বেচতে বেচতে হাতের মধ্যে পানের অনেকগুলি, সে ওই পানে ময়লা দিয়ে ধরছে, এটারে লাগাইছে আরেকবার ময়লা। এটা কোনো ব্যাংক থেকে যখন নোটটা বাইর হয়, এগুলি ময়লা একটাও, মাছের ময়লাও ছিল না, পানের ময়লাও ছিল না। পানওয়ালা বাড়িতে যাওয়ার সময় তার একটু গুড়ের দরকার হচ্ছে, এই গেছে গুড়ের দোকানদারের কাছে,
গুড় কিনিয়ে দিছে নোট ওইটা, এবার গুড় হলো তো জানেনি, 24 ঘন্টা হাত আটা আটা থাকে, সে ধরছে ওই গুড়ের হাত দিয়ে লাগাইছে, আবার আরেক দফা ময়লা। গুড়ওয়ালার কালকে বাড়িতে টিনের মধ্যে আলকাতরা দিব, তার আলকাতরার দরকার, সে নোট এটা লই গেছে আলকাতরার দোকানে। এইবার আর কি কইতাম, বুঝেন না? ইসলামের শিয়া এটা সেটা এগুলির কোনো আলকাতরাও নাই। ইসলাম যখন কোরআন থেকে আসমান থেকে আসছে কোনো ময়লা আবর্জনা ছিল না, এগুলি সব আমরা লাগাইছি। আমরা যখন ইরানে ঢুকছে ওরা শিয়ার ময়লা লাগাই দিছে, যখন ভারতে ঢুকছে এরাও অনেকগুলি যুগীবাদ এই বাদ সেই বাদের ময়লা লাগাই দিছে, যখন তুরস্কে ঢুকছে ওরা সন্ন্যাসবাদের ময়লা লাগাই দিছে। ইসলাম যখনই আরব জাহানের বাইরে ঢুকছে এক এক জাতি তার কিছু ময়লা সহ ইসলামকে ধরে ময়লা লাগাই দিছে, বুঝেন না? তো এই ময়লাগুলি থেকে সাফ করার জন্য কোরআন দরকার, কি দরকার? এবং সহিহ হাদিসের জ্ঞান দরকার। ওই দুইটা সামনে রাখলে বুঝবেন কোনটা ইসলাম কোনটা অইসলাম। একটা ফিরকা আছে আহলে তাশাইয়্যু, যাদেরকে আমরা বলি শিয়া। কি বলি ভাই? শিয়া কারা জানেন? এই যে কিছুদিন আগে দেখলেন যে হাই হোসেন করে গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর এক শ্রেণী মুসলমান আছে, হাই হোসেন করে বুক চাপড়িয়ে চাপড়িয়ে তারা কি করছিল? তারা শোকটা পালন করছিল। ভাই এরা হচ্ছে শিয়া। কিন্তু এদের অনুষ্ঠানে গিয়ে খই মুড়ি বেশি আপনারা ভালো মন্দই খান। ভাই শিয়াদের আকীদা বিশ্বাস কি জানেন? শিয়াদের একটা বই আছে তাফসীরে কুম্মি, যেটা কোরআনের তাফসীর সূরা নাহাল সূরা 16 আয়াত নাম্বার 89 আর 90 এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে আবু বকর, ওমর, ওসমান ও আয়েশা ফিন্নার। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। তারা পরিষ্কার বিশ্বাস করে পৃথিবীর সমস্ত শিয়া যতগুলো আছে, সমস্ত শিয়ার মধ্যে ফিরকায়ে জাইদিয়া, এই শিয়া মাঝে মধ্যে একটা ফিরকায়ে জাইদিয়া, এটা বাদ দিয়ে যত শিয়া আছে অধিকাংশ ফিরকা ইমামিয়া বলেন, ফিরকা ইসনি আসারিয়া বলেন বা শুধু আসারিয়া বলেন, সমস্ত শিয়াদের একই বিশ্বাস যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা ফিন্নার, এরা জাহান্নামী। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। শুধুমাত্র আল্লাহ রাসূল, আলী, হাসান, হোসেন আর ফাতেমা এই 5 জন বাদ দিয়ে সবাই কাফের। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এটা কাদের আকীদা? শিয়াদের আকীদা। সাহাবাদেরকে নিয়েও যেমন ইহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে নবীদেরকে নিয়ে, আমাদের উম্মতের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়েছে সাহাবীদেরকে নিয়ে। তবে শিয়া যারা আছে তারা পরিষ্কার সমস্ত সাহাবীদেরকে কাফের মনে করে 5 জন বাদ দিয়ে। ভাই বলুন তো, যারা সাহাবীদেরকে কাফের বলে তারা আর মুসলিম আছে? যাদের উপরে আল্লাহ খুশি রাজি হয়েছে, পবিত্র কোরআন সূরা তওবা আয়াত নাম্বার 100 আল্লাহ বলে দিয়েছেন, পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 37 ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ হিতাদাও। যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে অবশ্যই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। ভাই তাদের মতো মানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আল্লাহ কোরআনে বলছে যে ঈমান আনলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আর শিয়ারা বিশ্বাস করে সাহাবারা নাকি সব কাফের হয়ে গেছিল। নাউযুবিল্লাহ মিন জালিক। এর চেয়ে বাড়াবাড়ি করেছে, ছাড়াছাড়ি করেছে। আরেক শ্রেণীর মানুষ আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে তারা সীমালঙ্ঘন পথভ্রষ্ট হয়েছে। কারা? শিয়া যারা আছে তারা মনে করছে যে আল্লাহ মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন 4 খলিফার প্রথম খলিফা হওয়ার হকদার ছিলেন। কে? আলী। আর যেহেতু আবু বকর, ওমর আর ওসমান এই 3 জন আলীকে খলিফা না বানিয়ে আগে আবু বকর মসনদে চলে গেছে, এই কারণেই আবু বকর, ওমর, ওসমান এরা কাফের। কাদের বিশ্বাস ভাই এটা? শিয়াদের বিশ্বাস। সমস্ত সাহাবীকে তো কাফের মনে করে। বিশেষ করে 3 জন খলিফার পরে সবচেয়ে বেশি রাগ, সবচেয়ে আরো বেশি রাগ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে। শিয়াদের ব্যাপারে এক কথায় জবাব দেওয়াটা কঠিন, কারণ শিয়াদের মধ্যে অনেক দল উপদল রয়েছে এবং সকল দল এবং উপদলের আকীদা এবং বিশ্বাস অভিন্ন নয়, বরং তাদের মধ্যেও ব্যাপক মত পার্থক্য রয়েছে। সুতরাং সেই মত পার্থক্যগুলো থাকার কারণে শিয়াদের ব্যাপারে সামগ্রিকভাবে তাদের ঈমান এবং আকীদা নিয়ে কোনো বিধান বা কোনো হুকুম বলাটা কঠিন। তবে ফিকহের কিতাবগুলোর মধ্যে, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে শিয়াদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে সরাসরি তাদের নাম না বলে, তাদের কোনো দলের বা কোনো গ্রুপের নামে আখ্যায়িত না করে মৌলিক কিছু আকীদার ভিত্তিতে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই আকীদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হবে। যেমন 1 নম্বর আকীদা হলো কোরআন বিকৃত হওয়ার আকীদা, অর্থাৎ তাদের অনেকে এমন আকীদা যদি কেউ রাখে যে বর্তমানে যে কোরআন পৃথিবীতে বিদ্যমান রয়েছে
এই কোরআনের কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছে, কিছু অংশ বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনে পাকের কিছু অংশ বিলুপ্ত অথবা বিকৃত হয়ে গিয়েছে, এই আকীদাটি একটি কুফরি আকীদা। দ্বিতীয় হলো, যদি এই কথা বিশ্বাস করে ইমামদের উপর ওয়াহি নাজিল হয় এবং ইমামগণ নবীদের মতোই ইমামদের উপর ঈমান আনা ফরজ, এরকম যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে ইমামদেরকে নবুয়তের মর্যাদা দিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দুয়ার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চিরতরে বদ্ধ করে দিয়েছেন। সুতরাং কেউ যদি ইমামকে নবীর মতো মনে করে এবং যদি মনে করে যে কোনো ইমামের উপর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়, এমনটি বিশ্বাস করলে তাহলে এটিও আরেকটি কুফরি আকীদা। ঠিক তদ্রূপ কোন কেউ যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এটিও এমন একটি আকীদা যেটি কুফরি আকীদা। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা পবিত্র কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল, তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটিও কুফরি আকীদা। এছাড়া তারা আরো অনেক আকীদা রেখে থাকে শিয়াদের বিভিন্ন দল উপদলের মধ্যে। যেমন তারা বিভিন্ন সাহাবীদের ব্যাপারে তার অনেক আপত্তি আছে, অনেক অভিযোগ রয়েছে এবং অনেক এমন বিশ্বাস তারা স্থাপন করে বিভিন্ন সাহাবীদের সম্পর্কে যেগুলো কোনো মুমিনের পক্ষে করা সম্ভব নয়। সুতরাং আসলে মূলত শিয়াদের ব্যাপারে তাদের ঈমান এবং আকীদা নিয়ে তারা মুসলিম না অমুসলিম, তারা কাফের না ঈমানদার, এই প্রশ্নটির জবাব নির্ভর করে সে যদি কোনো শিয়া ব্যক্তি তার আকীদা কি। যদি সে কোনো কুফরি আকীদা পোষণ করে তাহলে নিঃসন্দেহে সে কাফের। যে সকল আকীদাগুলোর কথা আমি বললাম সেই আকীদাগুলো কোন শিয়ার মধ্যে থাকলে তাহলে সেই শিয়া কাফের বলে গণ্য হবে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে, সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না, 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না? ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিচ্ছে। এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে 1 লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে। এরা এত বড় হারামজাদা। সমাধান তো এইটাই। সমাধান কি? জিহাদুন ফি সাবিলিল্লাহ, শোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে, কিসের ইসরায়েল, দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে। এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী, সন্ত্রাস। তো সমাধান শুধু কলমের খোসায় করতে চাও না, বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফু দিয়া চায়ের কাপে ঝড় তুলে 2 কলম লিখে ওনারা ইসরায়েলকে পরাস্ত করে দিবে। এরা কত বড় মুনাফিক। আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে। ওনারা যতটুক করার তো করছেই, কিন্তু ওনাদের কারণে যদি 3য় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়, নিউক্লিয়ার ওয়ার, এটা কি কাজের কাজ হবে?
কথা বলেন। ওনারা বুঝে শুনে যতটুকু সহযোগিতা করার ততটুকু করছে, কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে 3টা দেশ: তুরস্ক, মিশর, সিরিয়া। কারণ এগুলোর সীমান্তে ইসরায়েল। সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক। 1917 সালের আগে গোটা ফিলিস্তিন ছিল উসমানী খেলাফতের অধীন। এই ভূখণ্ডটা তুরস্কের। তুরস্ক এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে। এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত, তার কাছে 100 অ্যাটম বোম আছে। কত? ন্যাটোর স্বার্থে সে ব্যবহার করতে পারবে 60টা, নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে 40টা। সেও তো পারমাণবিক শক্তিধর। ভূখণ্ড ছিল তার, পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল। সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন? অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা, ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে, আজারবাইজান থেকে। আর দোষ দেয় আরব শাসকদের। ওনারা তো পায়ে পড়ে যুদ্ধে জড়াতে পারে না, এটা তো নির্বুদ্ধিতা। বরং গোড়া কেটে দেওয়াটাই বড় কাজ। নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে। ওনাদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন, কিন্তু হামলা হচ্ছে কোত্থেকে? ইরাক থেকে। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরাক ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, একটি শক্তিশালী সুন্নি আরব রাষ্ট্র। আমেরিকার আগ্রাসনের সময় এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না। 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত দিয়ে ফেলেন, এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। তারপরও সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলকে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না। আমাদের এখানে সমাধান হচ্ছে জিহাদ। সমাধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কখনো আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জিল্লত বা বেইজ্জতকে উঠাবেন না যতক্ষণ না তোমরা দ্বীনে ফিরে না আসো। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। শিয়াগণ এবং আমাদের দেশের বাংলাদেশের অনেক মুসলমান এত সব কাজ করেন, অনেক গুনার কাজ করেন। বাংলাদেশে নবাবরা, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, তারা শিয়া ছিলেন। যে কারণে শিয়া মতটাকে বেশ প্যাট্রোনাইজ করতেন তারা। যেখানেই তারা রাজধানী বা বিভাগীয় আঞ্চলিক কিছু করেছেন, সেখানে একটা ইমাম বাড়া করেছেন। ইমাম বাড়া মানে খানকা আর কি শিয়া, সেখানে একটা ওই ইমাম হুসাইনের কবর থাকে, তাজিয়া টাজিয়া থাকে, কবরের উপরে তারা ঘোরে। আমাদের দেশের আমাদের রন্ধে রন্ধে শিয়া মত ছড়িয়ে আছে। যত আমরা নিজেদের সুন্নি দাবি করি, সৌদি আরবে যখন আমাদের নাম শোনে, আলী হুসেন, আকবর আলী, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ আলী, আমাদের কিন্তু সবার নামের সাথে হুসেন আলী টালি জড়িত আছে, কিন্তু আবু বকর ওমর কিন্তু নেই। এমনকি কারণ না আবু বকর ওমর হলে তারপরে আলী লাগায়। তা আমাদের বলে তোমরা কি সব শিয়া নাকি? আবু বকর ওমর ওসমান মোটে পাওয়া যায় না, আর সবই খালি আলী হোসেন। ব্যাপারটা কি? ইরানের মানুষেরা শিয়া। দেখ, সুন্নি বাদশাহ ইরানের একটা এলাকা দখল করেছে, সেখানে নতুন প্রজারা রাজার সাথে দেখা হচ্ছে। কি নাম? আমার নাম অমুক। সালাম কালাম করে দেখা করে যাচ্ছে।
সন্ধে লেগে গেছে, রাজা সবার নাম টাম শুনেছে। সন্ধ্যের সময় বলছে উজিরকে, লোকজন চলে গেছে। আচ্ছা, এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত লোক আলো, আলী আকবর, আলী আসগার, আলী হোসেন, হাসান, সবই পাইলাম, কিন্তু আবু বকর, মোহাম্মদ আহমদ আছে, আবু বকর ওমর একটা ওসমান পাইলাম না। হে তোমার কেমন দেশ, কালকে আমার কয়টা আবু বকর ওমর ওসমান ধরে এনে দিবা। পরের দিন উজির খুঁজে 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 একটা কানা, একটা কোড়া আর একটা মানে বিকলাঙ্গ ধরে নিয়ে আসছে। একজন নাম আবু বকর, একজন নাম ওমর, একজন নাম ওসমান। বলছে যে বাদশাহ, আমাদের দেশে এর চেয়ে ভালো আবু বকর ওমর ওসমান আর পাওয়া যায় না। শোনা, আমি তো দেখিনি, শিয়া সমাজে বাথরুমে আবু বকর ওমরের নাম লিখে তার উপর পেশাব করা হয়। এবং আপনি যে কোনো শিয়ার সাথে মিশলে দেখবেন, যে কোনো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দুর চেয়ে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, রাসূলুল্লাহ সাল্লামের বিবি, তার সাহাবীদেরকে অনেক বেশি ঘৃণা করে তারা। ইসলামের যত বড় দুশ্মন ইহুদি নাসারা, তাদের দৃষ্টিতে তার চেয়ে বড় দুশ্মন সাহাবায়ে কেরাম। এই শিয়া মতটা আমাদের সমাজে ছড়িয়ে আছে রন্ধে রন্ধে। আর শিয়া মতের মৌসুম হলো মুহররম। আগে এটা বেশ নিচু ছিল, এখন একেবারে বিভিন্ন জায়গায় আজান দিয়ে শিয়া মত প্রচার করা হচ্ছে। মুহররমে দেখবেন কত কিছু আবার তারাই করেছে। একটা হলো হুসাইনি ইসলাম, আর একটা হলো এজিদি ইসলাম, মানে শিয়াদের বিরুদ্ধে গেলে সে এজিদি। বিভিন্ন ভাবে আমাদের দেশে পীর মুরিদির নামে যেটা আছে, অধিকাংশই শিয়া প্রভাবিত বা নিয়ন্ত্রিত। আমাদের পাশে সামনে গেলে রাজবাড়ি, সেখানে ইন্ডিয়ার মেদিনীপুরের পীর সাহেবরা নিয়ন্ত্রণ করেন আঞ্জুমানে কাদেরিয়া নামে। তারা আব্দুল কাদের জিলানীর ভক্ত, মুরিদ বলে দাবি করেন। অনেক শিরক সেখানে আছে। এখন আগে এটা করতেন না, এখন তারা দ্রুত অনেকগুলো ইমামবাড়া বানিয়েছে। সেখানে তাজিয়া করা হচ্ছে, তওয়াফ করা হচ্ছে, চুমুক খাওয়া হচ্ছে, সেজদা করা হচ্ছে। মানুষ কিছুই বুঝতে চায় না, অন্ধ। আব্দুল কাদের জিলানী ঘোর শিয়া বিরোধী ছিলেন। যারা আবু বকর ওমরকে খারাপ বলে অথবা এই ধরনের শিয়া ইমামবাড়ি বানায়, তাদেরকে কাফের মুশরিক, বাতিল ইত্যাদি বলেছেন। এখন একজন লোক কাদেরিয়া আবার শিয়া, একজন লোক চিশতিয়া শিয়া। অর্থাৎ আমাদের দেশের মুসলমান যেহেতু কাদেরিয়া চিশতিয়া বললে ভেড়ে দলে, বিশাল দেখবেন মানিকগঞ্জ অমুক ইমাম বাড়ায় চিশতিয়া, মানে মঈনুদ্দিন চিশতির ওরস শরীফ। অথচ মঈনুদ্দিন চিশতি যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আবু বকর, ওমর, ওসমানকে গালি দেয়, তাদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন। কিন্তু দেশের মানুষ চিশতি বললে বেশ ভিড়ে যাবে, ভিড়িয়ে নিচ্ছে। আল্লাহর প্রতি ঈমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখতে হবে। ওপরে উঠিয়ে দিলে শিরক হয়, আর নিচে নামিয়ে দিলে কুফর হয়। তো কুফর আর শিরক থেকে বাঁচতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, জি, সেটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কোরআনে কারীমে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কয়েকটি আয়াত নাযিল হয়েছে, 10-এর বেশি আয়াত সূরা নূরে নাযিল হয়েছে। যারা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম আর ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হ্যাঁ, যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবির পবিত্রতা, সতী হওয়া স্পষ্ট ভাষায় আল কোরআনে নাযিল করে দিয়েছেন। কোন হাদিসের ওহী না, কোরআনে কারীমের আয়াত দিয়ে
একটি আয়াত যথেষ্ট ছিল। সুতরাং তারপরেও যদি কেউ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসতী বলে, তাহলে সে মুকাজ্জিবুল কোরআন না, কোরআন অস্বীকারী নয়? কোরআন অস্বীকারী। কেউ যদি কোরআন কারীম অস্বীকার করে, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, কেউ বলবে না তারা সবচেয়ে বড় কাফের ছিল, মুনাফিক ছিল, তাহলে তারা কোরআন অস্বীকারী। সুতরাং এই মানদণ্ডে শিয়াদেরকে বুঝতে হবে। শিয়া এটা এমন একটি সম্প্রদায়, শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা সে আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারীমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো বলতুটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচেয়ে সাধারণ যেটা
বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনি ভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে, এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। ভাই, ইসলামে কোনো শিয়া সুন্নি নেই, কোনো শিয়া সুন্নি নেই ইসলামে। অনেক লোক আছে। উত্তরটা দেই, আমি উত্তর দেব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামে কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না। সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। নবী কি ছিলেন? তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলিম। এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন। সাক্ষী থাকো যে আমরা মুসলিম। বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে? আপনি দেখবেন কোরআন। মোহাম্মদ, জাকির, সুলতান, আব্দুল্লাহ, যে কোনো নাম হোক, কোনো সমস্যা নেই। নিজেকে পরীক্ষা করতে বলেন। যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায়, বুখারী, মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায়, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শিক্ষা। সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন, যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস, তাহলে সে প্রকৃত মুসলিম নয়।